হচ্ছে যে আমরা সবাই জানি একজন মুসলমান অপর মুসলমানের ভাই, এটা আপনারা জানেন? একটু আওয়াজ দিতে হবে। জানেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমার ছোট ভাই এই পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আমার ছোট ভাই পাশে দাঁড়িয়ে একটা অনৈতিক কর্ম করছে। আমি বড় ভাই হিসাবে আমি কি আমার ছোট ভাইকে শাসন করতে পারি? কি পারি? আচ্ছা, তাহলে আপনারা অনুমতি দিলেন যে এক ভাই অপর ভাইয়ের ভুল ধরলে কি দেখলে কি করবে? তাকে শাসন করবে, তবু সে রক্তের সম্পর্ক, তাই না ভাই? 2 নম্বর পয়েন্ট, এখন আপনি একটা ডাক্তারের কাছে গিয়েছেন, পেটে পাথর হয়েছে, হয়তো পাথর, হোমিওপ্যাথি ডাক্তার বলছেন যে আমি ওষুধ দেবো 3 মাস ভালো থাকবেন গ্যারান্টি। আর অ্যালোপ্যাথিক ডাক্তার বলছেন যে আমি অপারেশন করব 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন আপনি একটু কষ্ট পাবেন, কিন্তু লাইফ টাইমের জন্য সুস্থ হবেন। আপনারা কোন ডাক্তার দেখাবেন, হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথি? এই যে বলেছেন লাইফ টাইম, কারণ ওই 3 মাস পর আবার যন্ত্রণা উঠবে, রাত্রিবেলায় আবার গাড়ি রাখতে হবে। ওর চেয়ে ভালো কি লাইফ টাইম সুস্থ থাকা, তাই না? এখন লাইফ টাইম সুস্থ থাকার জন্য কি হবে? অপারেশন। আর অপারেশন করতে গিয়ে ডাক্তার যদি রোগীর মায়া করে তাহলে কি অপারেশন করতে পারবে? তাহলে অপারেশনটা ভালোর জন্য হয় না খারাপের জন্য হয়? ভালোর জন্য হয়। তা আমি শাহিনুর রহমান আজকে যদি হাতিবাঁধার লোককে একটু একটু অপারেশন করি, কষ্ট পাবেন? আপনারা আমার ভাই না, আগে বলেছেন, তাই না? আচ্ছা, প্রথম কথা, মূল বক্তৃতায় শুরু করার আগে এটাও একটা অংশ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা অপচয় করো না, অনর্থক খরচ করিও না। যারা অপচয় করে, অনর্থক খরচ করে, তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপচয় করে, অনর্থক খরচ করে, ফিজুল খরচা করে, তারা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চরমই নিকৃষ্ট। কত সুন্দর আয়াত না কোরআনে, 17 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াত। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে অপচয় করিও না। যারা অপচয় করে তারা মিস্টার ইবলিসের ভাই, আর যারা ইবলিস বা শয়তান তারা আমাদের রবের অকৃতজ্ঞ, তাই না? শয়তান কখনো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে? যেহেতু আপনারা আমার ভাই, এই জন্য বলছি আগামী বছরের জন্য এই ঘোড়ার ডিম কেন করেছেন? এটা বলেন, জবাব দেন। এখানে যতগুলা দিয়ে এটা তো বাসর রাত নাই, তো কারণ বাসর ঘর এখানে নাই। আপনি আমার ভাই, আবারও বলছি, বুঝেন, এই টাকাটা যদি মসজিদের 5টা ইট কিনা হতো, তো যার টাকাটা তুলে আপনারা জলসা করছেন, সেই 5টা লোক কবরে শুয়ে শুয়ে নেকি পেত। কিন্তু এই বেলুনে কি নেকি পাওয়া যাবে? কথা উত্তর দেন আমার, কথা বুঝছেন? আপনি আমার ভাই, আপনি না বুঝে করেছেন। আমি সময় অপচয় করে আপনাকে বলছিলাম যে খুলে ফেলেন, কিন্তু স্টেজটা উঁচু করতে হবে কেন? বক্তাকে দেখার জন্য। এতটুকু, এত বড় সিংহাসনের দরকার নেই। নর্মাল একটা চেয়ার দিয়ে দিবেন, আপনিও যা আমিও তাই। আমি একটু পড়াশোনা করেছি, আপনি গাফিলতি মেরেছেন, পড়াশোনা করেননি, এতটুকু। কথা বোঝা গেল? আমরা মুসলমানরা কোনো সময় কোনো অপচয় করব না। মসজিদে গিয়ে ট্যাপে ওযু করতে গিয়ে যে পানিটুকু আপনার অজান্তে এক্সট্রা আপনি ব্যয় করেন, ওটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এবার ভাবেন, যে ব্যক্তি 40 বছর ধরে সালাত আদায় করছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে 40 বছরের ট্যাপে পড়ে যাওয়া পানিটার হিসাব দিতে পারবে কি? আমি যদি কোনোদিন ওযু করি, কোনো জায়গায় আপনি একটু দেখবেন, আমি পানি নেওয়া মাত্র ট্যাপটা বন্ধ করি, পানি নেওয়া মাত্র ট্যাপটা বন্ধ করি। কেন? আমার ভাই অত নেকি নাই যে আমি আল্লাহর কাছে গিয়ে এই পানি অপচয়ের হিসাব আল্লাহকে দেব। এটা আমার কথা বললাম। আপনার উচিত আপনার জীবনকে পরিবর্তন করা। বক্তৃতা শুনে বলছিলাম আপনি আমার দ্বীনি ভাই, এই জন্য বললাম যে আমরা অনাকাঙ্ক্ষিত যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা ইউজ করব না। লাইটগুলোর দরকার আছে, কেন? লাইটগুলো না দিলে দেখা যাবে না, ইত্যাদি ইত্যাদি, তাই না? এগুলো দিতে হবে। এই যে অনেকে আবার বড় করে ওই রাস্তার
করবো, দূরে রাখবো। রাজি আছেন তো? সামনে দিন ইনশাআল্লাহ মনে থাকবে আমার কথা। আচ্ছা আসেন এবার ওপারে কেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার বক্তৃতা শুরুতে বলেছি আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়ে আমি বক্তৃতা শেষ করব। আমি যদি চাই সারা রাত হাদিস বলে যাব, ইনশাল্লাহ ঝোলাতে হাদিস কমবে না ইনশাল্লাহ। কেননা আমরা হাদিসের বাইরে কথা বলতে পারি না, আমি কাজ করি, কারণ আমার খুব ভয় লাগে। আপনার দুনিয়াতে সব রেকর্ডিং এর দাম নেই, আল্লাহর কাছে যে কথাটা রেকর্ড হয়ে যাবে সব কথা রেকর্ড হবে, ওই কথার প্রমাণ আমাকে আল্লাহর কাছে গিয়ে দিতে হবে। এমন কথা হাদিসে নাই। আমি আপনাকে বলে গেলাম, আপনারা হয়তো খুশি হয়ে গেলেন কথা শুনে, কিংবা কেউ বেজার হয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই কথাটা আমাকে কি করতে হবে? আল্লাহর কাছে গিয়ে বুঝিয়ে দিতে হবে ওই কথাটা। যাই হোক, বলছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। কিয়ামত যে হবে, এই কিয়ামতের বেশ কিছু লক্ষণ আছে। কিয়ামতের লক্ষণ বুঝেন কি? কিয়ামতের লক্ষণ মানে পৃথিবীতে প্রথম কিয়ামতের লক্ষণ কি জানেন? হয়তো অনেকেই জানেন না। কে পারেন বলেন দেখি, হাত তুলেন। প্রথম